বাংলাদেশের বাজারে জাপানিজ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে ইয়ামাহা এবং সুজুকি খুবই জনপ্রিয়। আর 250 সিসি সেগমেন্টে বাংলাদেশের বাজারে ইয়ামাহা লঞ্চ করে দিয়েছে তাদের প্রথম হায়ার সিসির বাইক ইয়ামাহা FZ25 এবং সুজুকি তাদের জিক্সার 250 বেশ কয়েক মাস আগেই বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছিল। তো চলুন এই 250 সিসি সেগমেন্টের নেকেড স্পোর্টস বাইক দুটির মধ্যে কোনটি সেরা জেনে আসা যাক। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, ইয়ামাহা FZ25 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং উপরে একটি LED DRL ব্যবহার করা হয়েছে এবং বাইকটির পিছনে দেওয়া হয়েছে নিট অ্যান্ড ক্লিন স্পোর্টি LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে রয়েছে ইয়ামাহা 3D লোগো এবং বাইকটির ফিউল ট্যাঙ্কে FZ25 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল LED বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে রয়েছে সুজুকি 3D লোগো এবং বাইকটির বডি কিটে জিক্সার এবং 250 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। FZ এর লুক জিক্সারের তুলনায় বেশি মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, তাই এক্ষেত্রে FZ25 একটু এগিয়ে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, FZ25 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন্যদিকে জিক্সার 250 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার এবং এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। সামনে পিছনে একটু বেশি মোটা চাকা ব্যবহার করায় এক্ষেত্রে জিক্সার 250 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইয়ামাহা FZ25 এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফিউল গেজ সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো ইম্পর্টেন্ট ফিচার্স নেই। তাছাড়া এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটিও নেই। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে এই বাইকটির নতুন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেখানে এরকম বড় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি সহ সকল হাইটেক ফিচার্স আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সেটা পুরনো ভেরিয়েন্টের। আর শুধু ইয়ামাহা না, সুজুকি ওই একই কাজ করেছে। ভারতে এই বাইকটির নতুন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেটাতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের পাশাপাশি সুজুকি রাইড কানেক্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করেছে সেটাতে ব্যবহার করা হয়েছে এরকম ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। জিক্সারে একটু বেশি ফিচার্স আছে, তাই এক্ষেত্রে সুজুকি জিক্সার 250 একটু এগিয়ে থাকবে। ব্রেকস, ইয়ামাহা FZ25 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। অন দি আদার হ্যান্ড জিক্সার 250 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। সামনে একটু বড় ডিস্ক ব্রেক ব্যবহার করায় এক্ষেত্রেও সুজুকি জিক্সার 250 একটু এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস, ইয়ামাহা FZ25 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি এবং জিক্সার 250 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। 4 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করায় এক্ষেত্রেও জিক্সার এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, FZ এর ইঞ্জিন সর্বোচ্চ 20.9 হর্স পাওয়ার এবং 20.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে জিক্সার 250 এর ইঞ্জিন সর্বোচ্চ 26.13 হর্স পাওয়ার এবং 22.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে জিক্সার অনেক এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, FZ এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.19 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 7 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 144 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর জিক্সার 250-তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.22 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 8.38 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 150 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে রেডি পিকআপের দিক থেকে FZ এবং টপ স্পিডের দিক থেকে জিক্সার এগিয়ে থাকবে, তবে রাইডার এবং রাস্তা ভেদে এগুলো কম বেশি হতে পারে। মাইলেজ,
ইয়ামাহা দাবি করে FZ25 প্রতি লিটার পেট্রোলে 39 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় আর একটু কম যাবে। এবং সুজুকি দাবি করে জিক্সার 250 প্রতি লিটার পেট্রোলে 34 কিলোমিটার পথ যাবে, তবে এটাও 30 থেকে 32 কিলোমিটার পথ যায়। এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু FZ এর মাইলেজই একটু ভালো, তাই এক্ষেত্রে FZ এগিয়ে থাকবে। প্রাইস বাংলাদেশের বাজারে ইয়ামাহা FZ25 এর বর্তমান বাজার মূল্য 4,35,000 টাকা। বলেন কি? এবং সুজুকি জিক্সার 250 এর বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 3,99,950 টাকা। কি বলছিস তুই? এখন প্রশ্ন হলো, এই দুইটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে? আপনি যদি মোটা চাকা, বেশি ফিচার্স, ব্রেকিং, পাওয়ার, টর্ক এবং টপ স্পিডের কথা চিন্তা করেন, তাহলে সুজুকি জিক্সার 250 আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি লুকস, কমফোর্টনেস এবং মাইলেজের কথা চিন্তা করেন, তাহলে আপনার জন্য ইয়ামাহা FZ25 ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।